অবশ্য কি রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনায় তুঙ্গে। তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জাইমার যোগদানের ঘটনা সেই আলোচনায় রসদ জুগিয়ে আগ্রহের কমতি নেই। জাইমা যে তার চলাফেরা, তার যে রাজনৈতিক মিশন আমাদের মনে কেড়ে নিয়েছে। এই হিসাবে আগামী দিনে জাইমা যদি আসে তার দাদির ইয়াটা পূরণ করতে পারবেন। জিয়া পরিবারের কোনো সন্তান বা কোনো রিলেটিভ ছাড়া আমরা এখানে বসাবো না, যেহেতু আমরা প্রাণে মনে জিয়াকে ভালোবেসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনতেই পারতেছিলেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানের রাজনীতিতে আসা নিয়ে মানুষের কি মতামত এবং বিশেষ করে বিএনপি লোকেরা এটাকে কিভাবে নিতেছে তার কথাগুলো এতক্ষণ শুনতে পারতেছিলেন। বিএনপির বিভিন্ন লোক বিভিন্নভাবে এটা নিয়ে কথা তুলতেছে। আর কিছুক্ষণ আগেই তো আপনারা শুনতেই পারলেন যে বিএনপির কিছু লোক তারা বলতেছে যে খালেদা জিয়ার মতন চলাফেরা রাজনীতির মধ্যে জাইমা রহমানের বন্ধুরা জাইমা কি আসলে আসবে রাজনীতির মধ্যে, এবং যদি আসেও বিএনপির কোন স্থানে তাকে জায়গা দিবে এবং কিভাবে তিনি নেতৃত্ব প্রদান করবেন, তো সে বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। এছাড়া অন্যান্য খবর তো আপনারা জানতে পারবেন, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন আজকের এই খবরগুলো। এই আলোচনার জন্ম আরও আগেই। গেল বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জাইমা রহমান। এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। বিএনপির দলীয় সূত্র বলছে ভবিষ্যতে নেতৃত্বে তরুণ, শিক্ষিত ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মুখ আনার চিন্তা ভাবনা চলছে বিএনপির উচ্চ পর্যায়ে। সেই প্রেক্ষাপটে জাইমা রহমানের রাজনৈতিক ভূমিকা নিয়ে কৌতূহল বাড়ছে দলীয় নেতাকর্মীদের মধ্যে। জাইমা রহমান বর্তমানে রাজনীতিতে বাইরে থাকলেও জিয়া পরিবার তার অবস্থান ও আন্তর্জাতিক শিক্ষা অভিজ্ঞতা তাকে সমমনাময় নেতৃত্ব হিসেবে দেখছেন অনেকেই। বিশেষ করে দলের সংস্কার ও আধুনিকতা প্রশ্নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এই বিষয়ে বিএনপি পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। দলটির সিনিয়র নেতারা বলতেছেন সময় পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে জাইমা রহমানকে ঘিরে আলোচনা তুঙ্গে। সমর্থকদের একটি অংশ মনে করছেন নতুন প্রজন্মের প্রতিনিধিত্বে তিনি বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারেন। সব মিলিয়ে জাইমা রহমানকে ঘিরে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করতেছে। বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি এরপরে দেখতে পারবেন বন্ধুরা, আপনারা তো জানেননি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তো সেই নির্বাচনকে কেন্দ্র করে বন্ধুরা তরুণদের মাঝে এখন কি কথা চলতেছে তা জানতে পারবেন সামনের ভিডিওর মাধ্যমে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখে থাকুন, তাহলে জানতে পারবেন। তরুণদের এই মজলিসে চলছে নির্বাচন নিয়ে যুক্তিতর্ক। নির্বাচনটা এবার করা লাগবে। দলমত প্রতীক নাকি ব্যক্তির গুরুত্ব থাকবে ভোটে, এসব নিয়ে চলছে নানা আলোচনা। দেশের মোট ভোটারের একটি বড় অংশই কম তরুণ। এই তরুণ প্রজন্মে আজ নির্বাচনের সবচেয়ে বড় শক্তি। তাদের একটি সিদ্ধান্ত, একটি ভোট পাল্টে দিতে পারে পুরো নির্বাচনের সমীকরণ। এক সময় বলা হইতো যে তরুণরাই রাজনীতি বিমুখ, কিন্তু সময় বদলেছে। কর্মস্থান, শিক্ষা, দুর্নীতি, ডিজিটাল বাংলাদেশ এসব বিষয়ে এখন তরুণরা ভাবনায় শীর্ষে। জুলাই গণঅভ্যুত্থানের পরে তরুণরা তাদের অধিকার সম্পর্কে বুঝেছে। এছাড়া তরুণরা আগের থেকে আরো সচেতন হয়েছে। রাজনৈতিক দলগুলো তাই এখন তরুণদের দিকে ঝুঁকছে, যেহেতু দেশের মোট ভোটারের একটি বড় অংশই তরুণরা। আর তরুণরা চাইলেই পাল্টে দিতে পারে নির্বাচনের পুরো সমীকরণটা। বন্ধুরা তাহলে বুঝতেই পারতেছেন বর্তমানে তরুণদের নির্বাচন নিয়ে কতটা যেহেতু একটা ভোটিং কালচার আমরা পাচ্ছি, আমি বিশ্বাস করি আমাদের তরুণদেরকে এখানে পার্টিসিপেট করা উচিত। কারণ রাজনৈতিক বিষয়ে সচেতন হওয়া একটা নাগরিকের জন্য আমার মতে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুভমেন্টের পরে আমাদের বিভিন্ন দলের প্রতি যে ধরনের এক্সপেকটেশনগুলো ছিল সেগুলো তারা ফুলফিল করতে পারছে না। রাজনৈতিক দলগুলোর আসলে তরুণদের ম্যান্ডেট বুঝে এবং তরুণদেরকে ইমপ্রেস করে রাজনীতিটা করা উচিত। যেহেতু এবারে তরুণ অনেক প্রার্থী আছে, তাদের কাছেও আমাদের একটা প্রত্যাশা আছে। জেনারেশন জি যেটা আমরা বলতেছি আর কি এখন, তো আমার মনে হয় যে তারা এখন আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। বন্ধুরা আপনারা তরুণদের কথা তো শুনতেই পারলেন। এছাড়া আমি এখন একজন তরুণ, এবারের নতুন ভোটার। তো বন্ধুরা আপনাদের এই বিষয় নিয়ে কি কথা, যাদের যাদের নতুন ভোটার রয়েছেন তারা তো এই বিষয়ে, এইবারের নির্বাচনটা একটু অন্যরকম আশা করা যেতেছে, কারণ এবারের নির্বাচনটা সুষ্ঠু পরিবেশে এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে এরকমই আশা করছে তরুণরা। এরকম শুধু তরুণরা না, দেশের প্রত্যেকটি মানুষই এরকম আশা করে আসছে।